আপনারা সবাই জানেন যে গত 19শে জুলাই 2024 তারিখে এই যে নরসিংদী জেলা কারাগারে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার আপনারা জানেন যে এই ঘটনাটির কারণ উদ্ঘাটন এবং দায়-দায়িত্ব নিরূপণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে যে কমিটিটি করা হয়েছিল, সেই কমিটির জানেন যে 6 জন সদস্য ছিল সেখানে। আমি সেখানে আহ্বায়ক হিসেবে আছি। আমার সাথে আমাদের মেম্বার সেক্রেটারি, আমাদের একজন ডিএস আছেন, আমাদের কারা যে আমাদের সাথে কারার প্রতিনিধি আছেন, ডিআইজি সিলেট, উনি একটা প্রতিনিধি হিসেবে আছেন। তারপরে আমাদের স্পেশাল ব্রাঞ্চের একজন আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন এবং আমাদের জেলা প্রশাসকের একজন প্রতিনিধি এবং পুলিশ সুপার মহোদয় একজন প্রতিনিধি। এই 6 জন সদস্যের নিয়ে এই কমিটি করা হয়েছিল। আপনারা জানেন যে এই 22 তারিখে যদি ফর্মালি এটা চিঠিটা ইস্যু হয়েছিল, আমরা 23 তারিখে আমরা পাই। পাওয়ার পরে সবার সাথে একটু যোগাযোগ করে একটা সময় নির্ধারণ করে আমরা আজকেই কিন্তু রোববার আপনারা দেখছেন যে আমরা ঘটনাস্থলে সরেজমিনে আমরা পরিদর্শন করছি। আমরা এরপরে আপনাদের যারা আছেন, যে আপনাদের যারা ওই দিন ঘটনার সময় আপনারা যারা ছিলেন, আপনারা যদি আপনাদেরও আমরা মতামত আমরা বা আপনাদের বক্তব্যগুলো আমরা নিতে পারি। আপনাদের অনেক সময় ফুটেজও আছে, যেটা এটা আমাদের তদন্ত কাজে সহযোগিতা হবে এবং ওই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও আমরা একটু বক্তব্য নিয়ে আমরা আসলে এই মুহূর্তে আমাদের যদিও 10 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব এর মধ্যে যদি মানে এই কাজটি শেষ করার জন্য। যদি বাই চান্স কোনো কারণে যদি সেটা না হয়, সেটা তো নিশ্চয়ই আপনারাও জানবেন, তাহলে হয়তো আমরা হয়তো একটু সময় হয়তো এক্সটেন্ড জন্য চাবো, কিন্তু সেটা পরবর্তীতে আমরা যদি চেষ্টা করবো এই সময়ের মধ্যে যাতে আমরা তদন্তটা আমরা শেষ করতে পারি। আজকে আমরা যদি বলি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে, আমাদের সদস্যদের মধ্যে কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে এখনকার যে বর্তমান যুগে কিন্তু অনেক কিন্তু ফুটেজ যেগুলো আছে, যেগুলো আপনাদের কাছে আছে, অনেক তথ্য আছে। সুতরাং কিন্তু স্পটগুলো পরিদর্শনটা একটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের একটা তদন্তের ক্ষেত্রে। সেই জন্য আমরা 6 জন সদস্য মিলেই কিন্তু আজকে আমরা এই বিভিন্ন স্পটগুলো আমরা দেখছি। সুতরাং অফিসিয়ালি আমাদের তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা কন্টিনিউ করবো আর কি। এটা এই সার্বিক বিষয়টা কিন্তু আমাদের তদন্তে কিন্তু সেই বিষয়টি প্রতিফলিত হবে যে সেটা সাফিসিয়েন্ট ছিল কিনা। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু মতামত আমরা নেব, তাই না? নিশ্চয়ই আমাদের সুধী সমাজ যারা আছেন তাদেরও মতামত মতামত নিয়ে মনে হয় আমরা আমাদের রিপোর্টে হয়তো সেটা আমরা প্রতিফলন করতে পারি। সেটাই কিন্তু এতক্ষণ আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের সদস্যরা কিন্তু আমরা যারা ওখানে ওই দিন যারা দায়িত্বে ছিলেন, আমরা তাদেরকে কিন্তু সেভাবে আমরা তাদের সাথে কথা বলছি। আমরা নিশ্চয়ই আরও কথা বলবো। আমরা আসলে কনফারেন্স রুমে বসে আমরা আবার কথা বলবো। নিশ্চয়ই আমরা যদি যেটা পাই আমাদের রিপোর্টে নিশ্চয়ই আপনাদের সেটা জানাবো আমরা।